আমাদের আজকের গল্প শ্রী হেমেন্দ্র কুমার রায়ের অভিশপ্ত নীলকান্ত। প্রায় ৮ শতাব্দী আগেকার কথা। আমেরিকায় তখনও শ্বেতাঙ্গ সভ্যতার পত্তন হয়নি। আমেরিকার নামও তখন শ্বেতাঙ্গরা জানত না। বর্তমানে যে দেশ দক্ষিণ আমেরিকা নামে বিখ্যাত, তারই উত্তর পশ্চিম দিকে এক বিশাল অংশ জুড়ে ছিল তখন ইনকাদের সাম্রাজ্য। ইনকা জাতের লোকদের আজ রেড ইন্ডিয়ান বা লাল মানুষ বলে ডাকা হয়। ইনকারা যে রীতিমতো সভ্য ছিল, তাদের স্থাপত্য প্রভৃতির ধ্বংসাবশেষ দেখলে সেটা বুঝতে বিলম্ব হয় না। কিন্তু মধ্যযুগের যুদ্ধলিপ্সু শ্বেতাঙ্গেরা তাদের সভ্যতা ও সাম্রাজ্যকে বিলুপ্ত করে দিয়েছে। পৃথিবীর সব রাজবংশেই কোহিনূরের মতো বিখ্যাত মণি বা হীরকের আদর আছে। ইনকারাও একটি বিশেষ হীরকের অধিকারী ছিল। সে একটি অতি মূল্যবান নীলকান্ত মণি। তার রং উজ্জ্বল নীল। প্রায় ৮০০ বছর আগে ওই দুর্লভ হীরাখানি চুরি যায়। কেমন করে কেউ তা জানে না। ইনকাদের প্রধান পুরোহিত চোরের উদ্দেশ্যে দিলেন অভিশাপ। একটা বা দুটো নয়, মোট ৯৯টা অভিশাপ। প্রত্যেক অভিশাপের মূল কথা হচ্ছে, যার কাছে এই মণি থাকবে তার সর্বনাশ হবে। পুরোহিতের অভিশাপ ব্যর্থ হয়নি। গত কয়েক শতাব্দীর মধ্যে বহু ব্যক্তি এই অভিশপ্ত মণির মালিক হয়ে লাভ করেছে চরম দুর্গতি বা দুর্ভাগ্য, অর্থাৎ মৃত্যু। সেকালকার করুণ ঘটনাগুলি লিপিবদ্ধ করবার জায়গা আমাদের নেই। আমরা এই কালের কয়েকটি ঘটনার কথা উল্লেখ করব। প্রথম ঘটনাটি ১৮৯৯ খ্রিস্টাব্দে। একজন নাবিক ব্রাজিলের পর্নাম্বুকো শহরে গিয়ে এক দোকানে ওই নীলকান্ত মণিখানি দেখতে পায় এবং কিনতে চায়। দোকানদার বললে, কিন্তু আমি জানানো উচিত মনে করছি যে এখানা হচ্ছে ইনকাদের বিখ্যাত অভিশপ্ত মণি। নাবিক বললে, অভিশাপের নিকুচি করেছে, হীরাখানি আমি কিনব। হীরাখানা সে নিজের আংটির উপর বসিয়ে নিল। ৪ দিন পরে গলা কাটা অবস্থায় তার মৃতদেহ পাওয়া গেল এক জেটির ওপরে। তারপরেই ওই হীরার আংটির মালিক হলো আর একটা নাবিক। তারও মরতে দেরি লাগলো না। দেহ তার কুচি কুচি করে কাটা, কিন্তু হাতের আঙুলে দেখতে পাওয়া গেল সেই হীরার আংটি। নাবিকের বউ শখ করে আংটিটা নিজের আঙুলে পরলে এবং ঠিক ২০ দিন পরেই একখানা ৫ তলা বাড়ির উপর থেকে ঝাঁপ খেয়ে আত্মহত্যা করলে। আংটিটার নতুন নাম হলো পর্নাম্বুকোর প্রমাদ। তারপর আংটিটা যেখানে যায় সেখানেই ডেকে আনে সর্বনাশকে। একে একে মারা গেল ৫ জন লোক। প্রত্যেকেই অপঘাতে মারা গেছে। তারপর বেশ কিছুকাল ধরে এই সর্বনেশে হীরার আংটির আর কোনো খবর পাওয়া যায়নি। সুতরাং ইতিমধ্যে সে আরও কারুর অপঘাত মৃত্যুর কারণ হয়েছিল কিনা সে কথাও জানা যায় না। আমরা বলবো তার পরের ঘটনা। পৃথিবীর প্রথম মহাযুদ্ধ তখন শেষ হয়ে গিয়েছে। হলিউড, চলচ্চিত্রের জন্য বিখ্যাত হলিউড শহর, সেখানে হঠাৎ এক শ্রেণীর চোরের আবির্ভাব হলো। তারা দামি দামি মোটরের নানা অংশ খুলে নিয়ে চম্পট দেয়। থানায় থানায় অভিযোগের পর অভিযোগ আসে। পুলিশ রীতিমতো সজাগ। ক্লার্ক হচ্ছে একজন পুলিশ কর্মচারী। এক রাত্রে রাস্তায় টহল দিতে দিতে সে দেখতে পেল 2খানা মোটর গাড়ি দাঁড়িয়ে আছে। তার মধ্যে পিছনের গাড়িখানার চলন্ত ইঞ্জিনের শব্দ শোনা যাচ্ছে। আরো কয়েক পা এগিয়েই
ক্লার্ক বুঝতে পারল দুজন লোক সামনের গাড়িখানার অংশ খুলে নেওয়ার কাজে ব্যাপৃত হয়ে আছে। তৃতীয় এক ব্যক্তি যে একটু আড়ালে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, ক্লার্ক তা দেখতে পেল না। সে আরো এগিয়ে ভালো করে তদন্ত করতে এলো। অমনি ওরে বাসরে, উপরি উপরি রিভলভারের গুলি বৃষ্টি। ক্লার্ক এক লাফে একটা দেওয়ালের পিছনে গিয়ে দাঁড়িয়ে পৈতৃক প্রাণ রক্ষা করল। পিছনের গাড়িখানা তীর বেগে ছুটে বেরিয়ে গেল। ক্লার্ক ততক্ষণে নিজেকে সামনে নিয়ে রিভলভার বাগিয়ে ছুটন্ত গাড়িখানার দিকে প্রেরণ করলো একটা উত্তপ্ত বুলেট। গাড়িখানা থামল না বটে, কিন্তু শোনা গেল একটা আর্তনাদ। গুলের বিদ্ধ হয়েছে অন্তত একটা চোরের দেহ। চারদিকে খোঁজ রব উঠল। হাসপাতালে হাসপাতালে এবং ডাক্তারদের বাড়িতে বাড়িতে সন্ধান নেওয়া হলো কোনো আহত লোক চিকিৎসার জন্য গিয়েছে কিনা। না, কেউ যায়নি। তবে কি লোকটা মারা পড়ল? লাশটা কি কোথাও পুঁতে ফেলা বা ফেলে দেওয়া হয়েছে? তখন সেই তল্লাশ চলল। দিন চারেক পরে একটা ড্রেনের ভেতর থেকে আবিষ্কৃত হলো একখানা মোটর গাড়ির তলার পাতা কম্বল এবং একটা সছিদ্র টুপি। দুটো জিনিসেই লেগে আছে রক্তের দাগ। বোঝা গেল বুলেটের আঘাতেই টুপিটা ছেঁদা হয়ে গিয়েছে। মাথায় যখন বুলেট লেগেছে, লোকটা তখন আর বেঁচে নেই। কিন্তু তার মৃতদেহ কোথায়? দুর্ঘটনার পর কেটে গেল 8 দিন। ব্যাপারটা শেষ পর্যন্ত হয়ে দাঁড়ালো কেঁচো খুঁড়তে সাপ বেরোনোর মতো। মেট্রো গোল্ডেন মেয়ারের স্টুডিওর কাছে যে ছোট নদী আছে, তারই তীরে মাটি খুঁড়ছিল দুজন মজুর। খুঁড়তে খুঁড়তে আচমকা বেরিয়ে পড়ল একটা মৃতদেহ, প্রায় গলিত অবস্থা, পোশাক পরিচ্ছদ যেন রক্তে ছোপানো, এবং লাশের মাথায় একটা বুলেটের ছিদ্র। খবর পেয়ে পুলিশ ছুটে এলো দলে দলে। পুলিশের এক বড় কর্তা দেখে শুনে বললেন, নিশ্চয়ই ক্লার্কের গুলিতেই লোকটা মারা পড়েছে। কিন্তু তারপরেই আবিষ্কৃত হলো আর এক ব্যাপার। মৃতদেহের বুকের ওপর আর একটা বুলেটের ছেঁদা। ক্লার্ক বললে, সে তো একবারের বেশি রিভলভার ছোঁড়েনি, একটি মাত্র বুলেট। কিন্তু মাথায় এবং বুকে দুটো ছেঁদা, তাও কখনো হয়? গোয়েন্দাদের চক্ষু স্থির। যুবকের মৃতদেহ, মাথায় মাঝারি পেশিবদ্ধ জোয়ান দেহ, সাজ পোশাক দামি কিন্তু রুচিসম্মত। পোশাক তল্লাশ করে কিছুই পাওয়া গেল না। কেবল কামিজের হাতায় আছে 2টি বোতাম, তার উপরে খোদা 3টে অক্ষর NFD। পোশাকের উপরে দেখা গেল ওকল্যান্ডের এক দর্জির নাম ও ঠিকানা। আবার 3 দিন কেটে যায়। ওকল্যান্ড থেকে খবর এলো মেরি ডাবেলিকের স্বামী হঠাৎ নিরুদ্দেশ হয়েছে। তার নাম নিকোলাস F. ডাবেলিক। মেরি এসে নিকোলাসের দেহ শনাক্ত করল। তার মুখে জানা গেল নিকোলাস ভদ্র বংশের সন্তান এবং নিজেও অতি ভদ্র, অতি সজ্জন। সে নামকরা ব্যবসায়ী। সে অসৎসঙ্গ পরিহার করে চলে। সে অজাত শত্রু। মাস কয়েক আগে সে একটি 10 রতি হীরার মূল্যবান আংটি ক্রয় করেছে এবং তারপর থেকেই কেবল যেন সন্ত্রস্ত হয়ে থাকত। প্রায়ই বলতো, কে যেন সর্বদাই আড়াল থেকে তার ওপর ওত পেতে আছে, কে যেন তার সমস্ত গতিবিধি লক্ষ্য করছে, কে যেন তাকে গুরুতর বিপদে ফেলতে চায়। যেদিন নিকোলাসের সঙ্গে তোমার শেষ দেখা, সেদিনও কি তার হাতে এই আংটিটা ছিল? ছিল। টাকা কড়ি? তার সঙ্গে সর্বদাই কয়েকশোটা টাকা থাকতো। টাকা বা আংটি কিছুই আমরা পাইনি। শুনেছি ওই আংটিটা খুব অলক্ষণের। জেনেও নিকোলাস ওইটা খুলে রাখতে চাই।
তোমার স্বামীর বন্ধুদের কথা কিছু বলতে পারো? আমার স্বামীর বন্ধু বলতে জ্যাক অ্যালেন, ওকল্যান্ডে থাকেন, ভদ্রলোক, এখনো আমাদের খোঁজ খবর নেন। ওকল্যান্ড থেকে ঘটনাক্ষেত্র হচ্ছে 400 মাইল দূরে। তবু গোয়েন্দারা অ্যালেনের সঙ্গে গিয়ে দেখা করলেন, কিন্তু অ্যালেনের কাছ থেকে উল্লেখযোগ্য কিছুই জানা গেল না। গোয়েন্দারা ফাঁপড়ে পড়ে গেল। একটা আহত বা নিহত চোরের সন্ধান করতে গিয়ে পাওয়া গেল ওকল্যান্ডের এক বিশিষ্ট ব্যবসায়ীর মৃতদেহ। তারপরেই সব ঘটনার জট খুলে গেল অকস্মাৎ। ওকল্যান্ডের এক জহুরির কাছে খবর পাওয়া গেল সেখানে জনৈক ব্যক্তি একখণ্ড মূল্যবান হীরার দর যাচাই করতে গিয়েছিল, কিন্তু যাচাই করতে দিন কয়েক দেরি লাগবে শুনে সে হীরা নিয়ে খুব তাড়াতাড়ি প্রস্থান করেছে। কাচ্চেহারা আর সাজ পোশাক কি রকম? জহুরির বর্ণনা শুনে গোয়েন্দাদের চোখের সামনে ভেসে উঠল হুবহু জ্যাক অ্যালেনের মূর্তি। অ্যালেনকে থানায় ডেকে আনা হলো। সে বলল, আমি তো নির্দোষ ভদ্রলোক, আমি চোরও নই, খুনিও নই। গোয়েন্দারা তখন পুলিশের দপ্তর খুঁজে দেখতে লাগলো তার মধ্যে নির্দোষ ভদ্রলোক অ্যালেনের পূর্ব জীবনের কাহিনী পাওয়া যায় কিনা। পাওয়া গেল। তার আসল নাম হচ্ছে ফরেস্ট সিসিল মিঙ্গল। 1909 খ্রিস্টাব্দে সে আমেরিকার অন্য একটি শহরে এক মহিলাকে হত্যা করে তার এক গহনার বাক্স চুরি করতে গিয়ে ধরা পড়ে এবং দীর্ঘকাল জেল খাটে। তখন ভেঙে গেল মিঙ্গল ওরফে অ্যালেনের সাধুতার ভড়ং। তারপর খুব সহজ হয়ে গেল গোয়েন্দাদের কাজ। অবশেষে মিঙ্গলকে কারে পড়ে স্বীকার করতে হলো যে অভিশপ্ত নীলকান্তমণির লোভেই সে নিকোলাসকে হত্যা করেছে। বিচারে তার যাবজ্জীবন কারাবাসের হুকুম হলো। কিন্তু যাকে নিয়ে এই কাহিনীর সূত্রপাত, সেই মোটর চোরটা ক্লার্কের গুলি খেয়ে জখম হলো কি মারা পড়ল তার কোনো পাত্তা পাওয়া গেল না। আর জানা গেল না সেই ভয়াবহ নীলকান্তমণির পরিণাম। মিঙ্গল ধরা পড়বার আগে সেখানা কোথায় লুকিয়ে ফেলেছে, না আবার সেটি কারুর হাতের আংটিতে সংলগ্ন হয়ে সে নতুন নতুন সর্বনাশের আয়োজন করেছে। কিন্তু তার অভিশাপ থেকে মিঙ্গল যে শেষ পর্যন্ত মুক্তি লাভ করতে পারেনি। কারাগারে একদিন আচম্বিতে ঘুম থেকে জেগে উঠে সে ভয়ার্ত কণ্ঠে চিৎকার করতে লাগলো, ওই আংটি, ওই আংটি, ওই আংটি। তারপর কারাগারেই হঠাৎ তার মৃত্যু হয়।